আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা আলুর দম রান্না করব। তো প্রথমে আমরা বগুড়ার এই আলুগুলো নিয়ে নেব। এই আলুগুলো দিয়ে কিন্তু রান্না করলে খুব মজা লাগে। তো আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছিলিয়ে নিয়েছি, এরপর ভালো করে ধুয়ে নিয়েছি। তো এরপরে আমরা একটি মশলা বানাবো। এইভাবে মশলা বানিয়ে রান্না করলে খুব মজা লাগে। তো এখানে আমরা আদা রসুন বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর ধনিয়া গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এবার পানি দিয়ে ভালো করে মশলাটাকে গুলিয়ে নিব। তো মশলাটা গুলানো শেষ হয়ে গেছে। তো এরপর আমরা চুলায় চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে দেব। এরপর পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে না থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। তো এরপর তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর পেঁয়াজ কুচি দিব। এরপর মরিচ দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আদা রসুন বাটা বা যে মিক্স মশলাটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে আমরা কিন্তু কষিয়ে নিলাম। তো এরপর সেই সিদ্ধ আলুগুলো দিয়ে দিব এখানে, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। তো ভালো করে নেড়ে চেড়ে আমরা এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। তো এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করব। তো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা ঢেকে রেখে দিব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন কতটা পানি কমে গেছে। তো এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। তো এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন একদম পানিটা শুকিয়ে গেছে। এরপর যে এখানে আমরা কাঁচামরিচ দিয়ে দিব 3টে আস্ত। এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা একদম শেষের পর্যায়ে। তো এই পর্যায়ে আমরা এখানে জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে আবার আমরা নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের আলুর দমটা কিন্তু একদম রেডি। কতটা সুস্বাদু এবং ইয়ামি লাগছে। আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। খুবই সুস্বাদু এবং ইয়ামি একটি জিনিস, শরীরের জন্য খুব উপকারী। বগুড়ার আলু যেহেতু, এটা খেতেও খুব মজা লাগে। আর পরোটা বা রুটি, লুচি, পুরি যাই বলেন, এটা দিয়ে কিন্তু আলুর দমটা খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এভাবে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা কিন্তু লাইক কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দেবেন। শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এভাবে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।